কিন্তু যে হিন্দুত্বকে বেস করে বিজেপি আরএসএস থেকে শুরু করে এই দলগুলোর উত্থান, সেখানে হিন্দুরা যদি সেফ না থাকে, শুধুমাত্র হিন্দু বলে যদি মেরে দেওয়া হয়, যদি হিন্দু বলে তাকে মুর্শিদাবাদে ঘর ছাড়া করে দেওয়া হয়, তাহলে পরে কিসের বিজেপি? ইটস অ্যাবসলিউটলি ইন্টেলিজেন্স ফেইলিওর। দেখুন, ইন্টেলিজেন্স ফেইলিওর তো অবশ্যই হয়েছে, না হলে এত বড় নৃশংস এই ঘটনা হওয়া অসম্ভব ব্যাপার। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কাশ্মীর ঠান্ডা আছে বলে প্রচার করতে পারে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে এর দায়িত্বও নিতে হবে। প্রতিটি মানুষ, 26 জন 27 জন যারা মারা গেছে, তাদের পরিবারের পাশে তাদের গিয়ে দাঁড়াতে হবে। গোটা দেশ এই মুহূর্তে জ্বলছে শুধুমাত্র কিন্তু কাশ্মীরে যা হয়েছে তার জন্য না। আমি স্তম্ভিত, আমি ভীত, এবং সোশ্যাল মিডিয়াকে একটু থ্যাঙ্কসও জানাই, কারণ যে সোশ্যাল মিডিয়া নিয়ে লোকে বলে যে গুজব ছড়ায়, সেই সোশ্যাল মিডিয়া কিন্তু সত্য ঘটনাও তুলে ধরে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বিভিন্ন জায়গায় এই ঘটনার আজ কিন্তু পড়েছে, এবং সাথে মানুষ একটা কথাও বলছে যে মুর্শিদাবাদেও যেটা হয়েছে সেটাও ঠিক নয়, এখানেও যেটা হয়েছে সেটাও ঠিক নয়। মুর্শিদাবাদে যেভাবে হিন্দু পলায়ন, ঘর ঘর হিন্দু ভেগে গেছে গঙ্গা পেরিয়ে অন্যখানে মালদার দিকে, সেটা যদি টেরোরিস্ট অ্যাক্টিভিটি না হয়, আর এখানে মেরে ফেললো বলে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হলো, সেখানেও তো তুমি মানুষের জীবিকা থেকে, বসবাস থেকে শুরু করে সবকিছু তুমি লুটে নিলে, তাহলে সেখানে টেরোরিজম অ্যাক্ট কেন লাগু হবে না? গোটা দেশে এই দাবিও উঠছে। মানুষ বলছে, অমিত শাহজি তুমি গেছো, তুমি ফিরে আসবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাও। গোটা দেশ কিন্তু নরেন্দ্র মোদীর উপরও কিন্তু ভরসা করছে, কিন্তু এই ভরসার জায়গাটা না অনেকটা আবার নষ্ট হচ্ছে। যেমন আমাদের এক্স ব্রিগেডিয়ার একটি বহু প্রচলিত টিভি চ্যানেলে বসে তিনি বলছেন, সত্য মিথ্যা আমরা যাচাই করিনি, যে 2022-এর পরে আর্মিতে গ্রাউন্ড লেভেলে কোনো রিক্রুটমেন্ট হয়নি। গভর্নমেন্ট সেখানে টাকা কমিয়েছে, বাজেট কমিয়েছে, তার বদলে গভর্নমেন্ট ডিফারেন্ট ইকুইপমেন্ট থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে, রাফেল থেকে শুরু করে, এগুলোর উপরে ইনভেস্ট বেশি করেছে। তিনি বারবার বলছেন, ভ্যালি যেখানে, কাশ্মীর যেখানে, হিল যেখানে, সেখানে নজরদারির জন্য কখনো মানুষ ছাড়া সম্ভব না। আপনি ড্রোন বা এরকম ইকুইপমেন্ট বা টেকনোলজি ইউজ করে পারবেন না, প্রচুর জায়গা রয়েছে। যখন একজন প্রাক্তন ব্রিগেডিয়ার টিভি চ্যানেলে বসে এই কথা বলে, তখন দেশের সুরক্ষাকে কিন্তু নাড়িয়ে দেয়। এটাই কি ছিল বিকশিত ভারত? মানে 2047-এর যে স্বপ্ন, এ তো 2047 পেরিয়ে কোথায় চলে যাবে তার নেই ঠিক। মানে হবেই না বিকশিত ভারত, কারণ এইরকম একটা অবস্থায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জবাব দিতে হবে যে আইবির লুপহোলস ছিল, অ্যাবসলিউটলি ইন্টেলিজেন্স ফেইলিওর হয়েছে। এবং এই যে ওসামা বিন লাদেন, তার পুরো গ্রুপটা, প্রক্সি গ্রুপ, সেটাকে আবার অ্যাক্টিভ হলো, এবং গোটা বিশ্বের দরবারে তারা কিন্তু একটা রেকগনাইজেশন পেল, এবং তারা আগামী দিনে ফান্ডিংও পাবে। এটাই হয়তো বিভিন্ন টেরোরিস্ট গ্রুপের মানে আশা আকাঙ্ক্ষা থাকে, যে কিভাবে আমরা এমন একটা কিছু করব যেখান থেকে আমরা লাইম লাইটে চলে আসবো এবং যেখানে আমরা আবার ফান্ডিং পাবো। তারা ঘটিয়েছে, তারা নাম জিজ্ঞেস করেছে, তারা যৌনাঙ্গ দেখেছে, তারা ইভেন কালমাও পড়িয়েছে। হ্যাঁ, যে পার্সন আসাম বিশ্ববিদ্যালয়ে দেবাশিস বাবু, তাকে আমি খুব একটা সমর্থন এই জন্য করবো না, কারণ আমরা জানেন তো বাঙালি, আমরা জানেন তো ইন্ডিয়ান, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। গর্বের সাথে বলো আমি হিন্দু, গর্বিত আমি হিন্দু। সেখানে শুধুমাত্র বাঁচার জন্য কালমা পড়তে হবে এটা কোথাও লেখা নেই। তার চেয়ে মৃত্যুবরণ মনে হয় অনেক ভালো ছিল, যদিও ডিসিশনটা পার্সোনাল, কারণ যার যায় তারই যায়। যে নেভি অফিসার থেকে শুরু করে সবাই মারা গেল, গুলি করে হত্যা করা হলো, বলছে মোদি কো যাকে বাতানা।
মানে ভারতবর্ষ কোনোদিনও এরকম ভয়াবহতা দেখেনি এর আগে। আমরা জানতাম টেরোরিজমের কোনো ধর্ম হয় না, ভুল জানতাম, কারণ সবসময় টেরোরিজমেরও ধর্ম আছে এবং টেরোরিস্টদেরও ধর্ম আছে। কিন্তু কোন জায়গায় আমরা বসবাস করছি? যদি গভর্নমেন্ট আগামী 48 ঘন্টা, 72 ঘন্টা বা 1 মাস সময় নিয়ে এর যোগ্য জবাব না দেয়, তাহলে কিন্তু মুশকিল। আর এখন গভর্নমেন্টের হাত পা কেউ বাঁধেনি, কারণ আমেরিকা সাপোর্টে আছে, রাশিয়ার সাপোর্টে আছে। কে করেছে, কোথায় ঘটনার সূত্রপাত, মোটামুটি টুইটার যারা আমরা ঘাঁটি মোটামুটি জানা রয়েছে। কেন এই সব রাফেল থেকে শুরু করে এই সব বড় বড় ইকুইপমেন্ট কিনে পুষে রাখা হচ্ছে? কেন পাকিস্তানের উপরে একটা ডিরেক্ট হামলা করে দেওয়া হচ্ছে না? ভারতীয়রা তৈরি, বলছে মোদিজি তুমি যা ডিসিশন নেবে সাথে আছি, কিন্তু ডিসিশনটা কবে হবে? এইভাবে যদি চলে যেতে থাকে, এদেরকে যদি শিক্ষা না দেওয়া হয়, এরা আরেকটা কিছু ঘটাবে, যেরকম কাশ্মীর, যেরকম মুর্শিদাবাদ। ঠিক এইভাবেই মুর্শিদাবাদেও কিন্তু প্রেসিডেন্ট রুল দরকার, কারণ সেখানেরও অবস্থা কিন্তু খুব 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 খারাপ হয়ে রয়েছে। ধর্মের ভিত্তিতে যখন মানুষকে মারা হচ্ছে, টেরোরিস্টরা জিজ্ঞেস করছে আগে আপনি কোন ধর্মের, কালমা পড়াতে বাধ্য করা হচ্ছে, তখন আমার মনে হয় একটা বোল্ড স্টেপ না নিলেই নয়। বিজেপি গভর্নমেন্টের আমলে যেখানে তাদের মেন প্রচারই হিন্দুত্ব, সেই হিন্দুত্বের সরকারে যদি হিন্দুরা সেফ না থাকে, তাহলে কোথায় সেফ থাকবে? হিন্দুদের বাঁচার জন্য কালমা পড়তে হচ্ছে। হিন্দুদের কালে দিনে হয়তো অনেকে পড়ে রাখবে, দেখিস যদি রাস্তায় ধরে তাহলে পরে বলে দিস, হয়তো বেঁচে যাবি। প্রাণ ভয়, প্রাণ সংশয় বরাবর কিন্তু বেড়েই চলছে, দিনের পর দিন বেড়ে চলছে। কিন্তু এই বিজেপির গভর্নমেন্টকে কি ভোট দিয়ে আনা হয়েছে? সেন্ট্রালে যে বিজেপি, সে তো হিন্দুদের আশার বিজেপি। সেখানে মুসলিমদের জন্য তারা অনেক কিছু করেছে, যদিও তারা মানবে না। কিন্তু যে হিন্দুত্বকে বেস করে বিজেপি, আরএসএস থেকে শুরু করে এই দলগুলোর উত্থান, সেখানে হিন্দুরা যদি সেফ না থাকে, শুধুমাত্র হিন্দু বলে যদি মেরে দেওয়া হয়, যদি হিন্দু বলে তাকে মুর্শিদাবাদে ঘর ছাড়া করে দেওয়া হয়, তাহলে পরে কিসের বিজেপি? মোদী সরকার মুর্শিদাবাদের সময়ও চুপ ছিল। এই ঘটনা হয়তো নাড়িয়ে দিয়েছে বলে তিনি সৌদি আরবের পুরো ট্রিপ ক্যান্সেল করে তিনি এই মুহূর্তে ভারতবর্ষে চলে এসেছেন এবং অমিত শাহজি ওখানে পড়ে রয়েছেন। কিন্তু স্টেপটা কবে হবে? খালি তো এখানে স্টেপ হলে হবে না। দিল্লিতে তাদের সরকার আছে, শাহিনবাগে কি হচ্ছে, কেরালায় কি হচ্ছে, বারুদের মধ্যে গোটা দেশের কিছু অংশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একটা জাস্ট বিস্ফোরণ হবে, কারণ এরা ভারতকে ভাগ করতেই চায়। আর ভারত ভাগের এই পরিকল্পনা কি মোদিজি 56 ইঞ্চি কি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে? আমার কোশ্চিন নয়, বাকি সবার কোশ্চিন। কেন পাকিস্তানের উপর অ্যাটাক করা হচ্ছে না? যথেষ্ট এভিডেন্স রয়েছে। কাকে প্রুফ করতে হবে? ইউএসএ কে? কনফিডেন্সে এমনিতেই আছে। রাশিয়া এমনিতেই রয়েছে। তাহলে পরে পাকিস্তানের উপর ডিরেক্টলি কেন হামলা করা হচ্ছে না, যেখানে সবাই জানে যে এইসব দলগুলোকে, এইসব টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোকে পাকিস্তানি পানা দেয়, সেখানটাতে কেন অ্যাটাক করা হচ্ছে না? কেন ইমিডিয়েটলি দরকার পাকিস্তানকে স্তব্ধ করে দেওয়ার, এবং সেই পথেই কিন্তু অনেকটা এগোচ্ছে। কারণ পাকিস্তানে জন্য আর কিন্তু ভিসা দেওয়া হবে না। পাকিস্তানের যেসব নাগরিক বর্ধিত ভিসা নিয়ে ভারতবর্ষে রয়েছে, তাদেরকে বলা হয়েছে ইমিডিয়েটলি ছেড়ে দিতে। পাকিস্তানে অ্যাটাক করাটা প্রচন্ডভাবে দরকার, এবং এই দেশের অস্তিত্ব অনেকে বলছে মানচিত্রে থাকারই কথা না। কেন রয়েছে? হ্যাঁ জানি, এখানকার মাকুদের আবার সেখানটাতেও অবজেকশন উঠবে যে একটা দেশকে কেন এরকম ভাবেই করা হচ্ছে। কপিল সিব্বলের মতন লোকও হয়তো কেস লড়তে চলে আসবে, এদের কোনো বিশ্বাস নেই। যাই হোক, আমরা সবাই আশার দিকে রয়েছি যে এইবার বদলাটা কবে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা বিশ্ব চ্যানেলের এই ভিডিওটি সবার মধ্যে জাগরুকতা পয়দা করার জন্য ছড়িয়ে দিন। নমস্কার।